হাই গাইস, দেখো আমি যেতে পারিনি কাজে, কারণ কি মেয়ের দেখো কি কাজ হচ্ছে। এই যে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। তো দেখো গাইস, বাচ্চাটা মানে বাইরে ঘুরতে গেছে। তা আমার 10 দিনের জন্য কাজ নেই বলে, 10 দিন কাজ নেই। তো ওরা হচ্ছে কি আমাকে করে মানে এই যে ঘরের থাকে না, দেয়াল থাকে, সেইগুলো সব পরিষ্কার করাচ্ছে আমাকে। তো দেখো গাইস, এত ঠান্ডা লেগেছে, চোখের এই কোণটা কনকন কনকন করছে, পুরো ব্যথা ছনছনে ঠান্ডা লেগেছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এত মানে ঠান্ডা, মানে জল ঘাললেই আমার, বেশি জল ঘাললেই ঠান্ডাটা ধরে নেয়, এত কষ্ট হচ্ছে আমার। তো গাইস দেখো, যেতে পারিনি। গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভগবান তোমাদের ভালো রাখে। তো গাইস, এত কষ্ট হচ্ছে তো, মানে নিঃশ্বাস নিতে, যে কি বলবো, প্রচুর কষ্ট হচ্ছে। আবার কালকে 3:30-র সময় কাজে বাড়ি থেকে বেরিয়েছি, একে নিয়ে গিয়েছিলাম সত্যজিৎ নার্সিংহোমে। ওকে তো দেখাচ্ছি গাইস। তো কালকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে দেখিয়ে এলাম। কথা বলছি না গাইস, কষ্ট হচ্ছে এত। তো এই হচ্ছে কি, মেয়ে আমার কাছে শুয়ে আছে। এর ঠান্ডা লেগেছে, এই সময় ঠান্ডা লাগা তো ভালো না। ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড প্রচুর ঠান্ডা লেগে গেছে, কাশছে। বেশ, আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো, প্রচুর হালে শেয়ার করে দিও, ফলো করে দিও। কাজ বাড়িতে কি কষ্ট বন্ধুরা, লোকের বাড়ি কাজ করে, আমি করছি আমি জানি। বাচ্চাটা নেই যে ছুটি দেবে, ছুটি দেবে না, কারণ কি দেয়াল টেয়াল সব পরিষ্কার করাচ্ছে, দেয়াল ফেয়াল সব পরিষ্কার করাচ্ছে। দেয়াল ফেয়াল সব পরিষ্কার করাচ্ছে সব। ওদের মারোয়ারিদের তো দেয়ালই থাকে, তার পুজো 2 মাস বাকি আছে, ওই জন্য সব পরিষ্কার করাচ্ছে। কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে পুরো। তো বন্ধুরা, এখনো ওষুধ খেলাম, এই এইখানটায় পুরো কনকন কনকন করে লেগেছে, কনকন করছে, এত মানে ঠান্ডা লেগেছে। তো মাথা পুরো দপ 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 করছে। তো বন্ধুরা, ঈশ্বর করুক তোমাদের ভালো রাখুক, তোমরা ভালো থাকো বন্ধুরা, তোমাদের খুব ভালো রাখুক ভগবান, সবাই ভালো থেকো। আমার মতন দুঃখী যেন কারণ না দেয়, কারণ আমার মতন কপাল যেন কারণ না করে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। মা শুয়ে আছে, দেখো এই শুয়ে আছে, আর মা হচ্ছে কি এই নিচে শুয়ে আছে, দেখো এই যে নিচে শুয়ে আছে। তো আমি মার জন্য একটা নিচে পাতা যে গদি হয় না, মানে তুলবে রেখে দেবে, ওই বন্ধুরা করতে দিয়েছি, না তো এই বর্ষাকালে ড্যাম উঠছে, মার শরীর খারাপ হতে হয়। কি করব বন্ধুরা, এত কষ্ট ভাড়া ঘরে, এই ভাড়া ঘরে কত টাকা ঘর ভাড়া, তারপরে কারেন্টের বিল, মিনিমাম 3,000 টাকা মতন খরচা এখানে, এই ঘর ভাড়ার পেছনে 3,000 টাকা মতো। তারপরে হচ্ছে কি খরচা আছে, এই মেয়েটা এসছে সে খরচা, মার ওষুধ বলেছিলাম তোমাদের আগের যে আগের যে ভিডিওটা ছিল ওখানে বলেছি, এটা নতুন খুলেছি, এটা বলা হয়নি। আমার মার বাতের প্রবলেম আছে, তো আয়ুর্বেদিক ওষুধ খায়, মার ওষুধ না খেলে মা ভালো থাকে না বন্ধুরা। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঠাকুর তুমি আমার কতটা ভালো রেখো, আমি পড়ে গেলেই সব শেষ। কারণ কি আমার যে আমি বসে থাকবো, যে আমার কেউ সংসার চালাবে সেরকম লোক নেই বন্ধু, সেরকম লোক নেই, আমার একার উপরে নির্ভর। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি আমার সবসময় আমার কতটা ভালো রেখো। কারণ কি আমাকে দেখতে হবে সবাইকে, মাকে দেখতে হবে, মেয়েকে দেখতে হবে। তো বন্ধুরা খুব মাথা এখানে টিপ টিপ করছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, মাথায় এই যে দপ করছে। প্লিজ আমাকে ভালোবেসো, আমাকে সাপোর্ট করো, কারণ কি তোমাদের ভালোবাসাটা খুব দরকার। তো বন্ধুরা প্লিজ একটু ভালোবেসো, আর যে ভিডিওগুলো আছে প্রচুর প্রচুর হলে শেয়ার করো। আজ তোমরা তোমাদের ভালোবাসায় আমি আজ এই জায়গাটা এসে, ওই যে আগের যে টিকটকটা করেছিলাম বন্ধুরা অনেকগুলো হয়েছিল, কীভাবে আমার এখান থেকে লক হয়ে গেছে, লক হয়ে গেলে আমি খুলতেই পারছি না, মানে আমার যে অ্যাকাউন্টটা থাকে না টিকটকে, পাসওয়ার্ডটা আমার মনে নেই, কীভাবে লক হয়ে গেছে। ওখানে অনেক হয়েছিল, প্রচুর হলে শেয়ারও হয়ে গিয়েছিল অনেক, কত কষ্ট করে জায়গাটা তার হয়ে দাঁড়িয়েছিলাম, তো কিভাবে হয়ে গেছে বন্ধুরা। তো ওখানে যেরকম আমাকে ভালোবাসতে আগে এতে, তো সবাই এখানেও আমাকে ভালোবেসো, সবাই সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসাটা খুবই দরকার বন্ধুরা। এই যে কথা বলছি না বন্ধুরা, মানে এইখানটায় নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগছে, দুদিন ধরে মানে সকাল 7টায় থেকে আর 2টো পর্যন্ত খালি ঘর পরিষ্কার করেছি, খালি জল ঘেটেছি। আগের বারে রবিবারও তোমার ওরকম মানে জল ঘেটেছি, রবি সোম 2দিন ধরে জল খাচ্ছি বন্ধুরা। একে তো ঠান্ডা লেগেছিল, ওই করে করে কাজে যাচ্ছি আমি, তারপর হচ্ছে কি
মারোয়ারির বাড়িতে খুব কাজ, প্রচুর কাজ। আর এমনিতে মারোয়ারিদের মায়া দয়াটা খুব কম, ওদের মনে মায়া দয়া নেই, ওরা কাজ নেই বোঝে। তো কি করব, আমার অভাবের জ্বালায় আমার তো কাজ করে খেতে হবে বন্ধুরা, আমার তো কাজ করে খেতেই হবে, কি করব, ভাগ্যটাই আমার এরকমই। তো আমার মেয়েকে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে নর্মালে হয়। ঠাকুরে এটাই ডাকি বন্ধুরা যে ওর যাতে নর্মালে হয়, সিজার নর্মালে যদি না হয় তো সিজার করতেই হবে। কী করে, তার হাতে, সে যেমনভাবে চালাবে তেমনিভাবেই চলতে হবে। তো বন্ধুরা, তোমরা আমাকে প্রচুর হলে ভালোবেসো, সাপোর্ট করো, আর টিকটকগুলো যেগুলো করছি প্রচুর হলে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। দেখো বন্ধুরা, কি ঠান্ডা লেগেছে প্রচুর হালে, এই যে এত ঘাম হয় বন্ধুরা, এখন বৃষ্টি হচ্ছে ঠান্ডা হয়ে যায়, তুমি দর দর করে ঘামছে, প্রচুর ঘামছে এই সময়, মানে হয় মনে হয় বেশি গরম লাগে। তো মার ওই জন্য মাও আছে, মানে আছে, পেতে শোয় না, মা মাথা আছে, পেতে শোয় না। তো তা কালকেরই এসেছিল মাম নিতে বন্ধুরা, নিচে পাতা তোষক দিয়ে যাবে, ওই করেই ওনাকে শোয়াতে হবে। মা পুরো, মাও পুরো বাচ্চা মেয়েদের মতন হয়ে গেছে পুরো, শোনে না, ওষুধ খায় না, আমাকে মাথা ব্যথা। তাই ভগবানের কাছে বলি যে আমার অন্তত কত ভালো রেখো। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থাকবে সবাই, ঈশ্বর করে, ঈশ্বর তোমাদের ভালো করুক, তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।